বৃষ্টি না হওয়ায় বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় উন্নতির দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর, সিরাজগঞ্জে ও সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার উপরে অবস্থান করছে। বাড়ছে প্রমত্তা পদ্মার পানিও। এদিকে দুর্গত এলাকায় সংকট কাটেনি, এখনো পানিবন্দী লাখো মানুষ। দফায় দফায় বন্যার কারণে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য, সুপেয় পানির অভাব। সৃষ্টি হয়েছে রোগবালাই সহ নানা সংকট। এখন পর্যন্ত অনেকের কাছে পৌঁছেনি খাদ্য সহায়তাও। সারা জায়গায় বন্যাতে ডুবে গেছে, বাচ্চা কোচ্চা জ্বর আসছে, বন্যায় তলে গেছে, টিউবওয়েল ওই জল খেয়া অসুখ পাতি হয় মানুষের। আমাদের এলাকায় অনেক গরিব মানুষ আছে, আমরা গরিব মানুষ আছি, এই কোনো কিছু তো দিবেছে না। মামুন, জামালপুরের বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন আর দুর্গতদের অবস্থা কি একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি জামালপুরের বন্যা পরিস্থিতির কথা যদি বলি, জামালপুরের বন্যা পরিস্থিতি এখন অনেকটা উন্নতির পথে। গত 24 ঘন্টায় 20 সেন্টিমিটার পানি কিন্তু কমে এখন 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এখনও প্রায় 40টি ইউনিয়ন পানি বন্দি অবস্থায় রয়েছে মানুষ। প্রায় 2 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। আজকে প্রায় 13 দিন হলো বন্যার পানি আমাদের বন্যা চলছে। মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। রোগবালাই কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই বন্যার পানিতে স্বাস্থ্য সেবার মান কিন্তু আমরা স্বাস্থ্য কর্মীদের কোথাও দেখতে পারিনি, যে বিভিন্ন জায়গায় মানুষ যে আশ্রয় নিয়েছে সেখানে সুপেয় পানির কিন্তু একটা সংকট রয়েছে, শিশু খাদ্যের সংকট রয়েছে, গো খাদ্যের সংকট রয়েছে। বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন পানি থাকার কারণে কিন্তু মানুষ বিভিন্ন সমস্যায় পড়েছে। এই ছিল জামালপুর থেকে বন্যা সর্বশেষ।